ডিএক্সওয়াই অনেক বেয়ারিশ, যার কারণে গোল্ড হঠাৎ করে বুলিশ হয়ে আমার এই ওবি মার্ক করা জোন থেকে রিজেকশন পাচ্ছে, এবং এখানে যেতগুলো লিকুইডিটি আছে সব লিকুইডিটি মোটামুটি হান্ট হয়ে গেছে। হান্ট হয়ে ওবি ট্যাপ করছে, ওবিতে মোটামুটি ভালোই ট্যাপ করছে, একদম ডিপ মিডিকেশন দিছে ওবিতে, প্রায় 70% মতো মিটিগেট করছে ওবি। এখন দেখা যাক বেয়ারিশ মুভ আসে কিনা। ডিএক্সওয়াই যেহেতু অনেক বেয়ারিশ, সেক্ষেত্রে গোল্ড বুলিশ হওয়াটা খুব সহজ, খুব লজিক্যাল। তারপরে দেখা যাক ওবি যদি স্ট্রং হয় তাহলে তো ওবি কাজ করার কথা। আমি ট্রেড নেই, আমি অবজার্ভ করতেছি, যেহেতু নিউ ইয়র্ক সেশন, এই সেশনে আমি সাধারণত ট্রেড করি না, যার কারণে ট্রেডটা না নিয়ে আমি অবজার্ভ করতেছি যে ওবিটা কেমন কাজ করে। এই ওবিটা ক্রিয়েট হয়েছে টোকিও সেশনে, অর্থাৎ লন্ডন সেশন শুরু হওয়ার 5 মিনিট আগে এই ওবিটা ক্রিয়েট হয়েছে। ওবিতে রিজেকশন পাইছে, রিজেকশন পেয়ে স্ট্রাগল করতেছে, দেখা যাক ওবিটা কাজ করে কিনা, কতটা ভালো কাজ করে। এটা শুধু 5 মিনিটের ওবি না, এটা 15 মিনিটেরও ওবি। 15 মিনিটের ওবি এরিয়া অনেক বড়, 5 মিনিটে ওবি এরিয়া ছোট। আচ্ছা, এছাড়া আর কোনো ওবি টবি নাই উপরে। ডিএক্সওয়াই অনেক বেয়ারিশ, ডিএক্সওয়াই প্রচুর বেয়ারিশ, যার কারণে গোল্ড বুলিশ স্বাভাবিক। কিন্তু গোল্ডের সামনে আছে হলো একটা ওবি বাধা, খুব গুরুত্বপূর্ণ একটা ওবি, এবং এই জোনের পুরা লিকুইডিটি নিয়ে নিছে অলরেডি এই ক্যান্ডেলে। এখন দেখা যাক সে ফলো থ্রু করতে পারে নাকি রিজেকশন পেয়ে রিভার্স হয়ে যায়। ওবিটা মনে হচ্ছে ভেঙেই ফেলবে, ওবিটা মনে হচ্ছে ভেঙেই ফেলবে। তো সেল ট্রেড অবশ্য করা যায়, ছোট্ট একটা সেল ট্রেড করা যায় এখান থেকে চাইলে। ছোট সেল দিয়ে করতে পারতাম, যাই হোক, না সমস্যা নেই। এখন ডিএক্সওয়াই বুলিশ, গোল্ডে বেয়ারিশ ক্যান্ডেল। তবে এখান থেকে যদি সেল আসে তাহলে কিন্তু খুব ভালো পরিমাণ সেল আসবে, কারণ অনেক লিকুইডিটি পেয়ে গেছে এখান থেকে। এখানে অনেক সেলাররা ছিল, সেলারদের স্টপ লস সব এখানে। ভালো বেয়ারিশ হচ্ছে তো, ভালো বেয়ারিশ মুভ আসছে। মূলত ডিএক্সওয়াই এর কারণেই এমনটা হচ্ছে, ডিএক্সওয়াই বুলিশ, গোল্ড বেয়ারিশ, এই দুইটা একসাথে সেম ভাবে কাজ করে। তুমি চাইলে এটা ট্রেড নিতে পারতাম। ডিএক্সওয়াই সেই পরিমাণ বুলিশ হয়ে গেছে
যার কারণে গোল্ডও ফল আসছে, গোল্ডেও ভালো ফল আসছে। হিউজ ডিসপ্লেসমেন্ট দিয়ে উপর উঠতেছে গোল্ড। ডিএক্সওয়াই চরম বুলিশ। বাহ বাহ, ট্রেড নিয়ে নিলাম আমরা, দেখি। আমার তো মনে হচ্ছে ফলই আসবে। আমরা এটার এসএল রাখবো এখানে। এখানে আর একটা ছোট্ট ওবি আছে। এখানে বায়ার সেলারের খুব ভালো যুদ্ধ চলতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কারা উইন হয়। ডিএক্সওয়াই কিন্তু চরম বুলিশ হয়ে আছে, যার কারণে গোল্ড বেয়ারিশ মুভ আসাটা স্বাভাবিক। এখানে আরেকটা ওবি আছে, এই কারণেই মূলত এখানে আমি ট্রেডটা নিলাম, যাতে আমার যে এসএল আমার রেগুলার রিস্ক, যে আমি রিস্ক নেই $5 রিস্ক, সেই রিস্কের মধ্যে আমার দুইটা ওবি কাভার হয়ে যাচ্ছে। এটা যদি ব্রেক না করতে পারে তাহলে তো ভালো, এটা ব্রেক করেও যদি এখান পর্যন্ত যায়, এখানে আর একটা ছোট্ট ওবি আছে, এই ওবিকেও রেসপেক্ট করার পসিবিলিটি আছে। পাশাপাশি ডিএক্সওয়াই বুলিশ, যার কারণে ট্রেডটা নেওয়া। দেখা যাক কি হয়। তবে এখান থেকে যদি সেল আসে তাহলে কিন্তু খুব ভালো সেল আসবে। ডিএক্সওয়াই মারাত্মক বুলিশ হইল। তবে গোল্ডে সেল প্রেশার কম দেখা যাচ্ছে, বাইং প্রেশার হিউজ দেখা যাচ্ছে। কারণ সেলাররা প্রেশার দিয়েও ক্যান্ডেলগুলোকে নামাতে পারছে না, নিচে উইক তৈরি হচ্ছে। যে রেড ক্যান্ডেলটার 50% মতো উইক করলো, মানে নিচ থেকে প্রেশার দিছে। এই ক্যান্ডেলটাও স্ট্রাগল করতেছে। বায়াররা হিউজ বায়াররা হিউজ স্ট্রং এখানে। বায়াররা খুব অ্যাগ্রেসিভ হওয়ার কারণ তো বুঝতেছি না। ডিএক্সওয়াই তো আবার বুলিশ হচ্ছে। দেখা যাক বায়াররা উইন হয় না সেলাররা উইন হয় এখানে।
বাইং প্রেসার, হিউজ বাইং প্রেসার। নিচে যেহেতু ডিসপ্লেসমেন্ট দিয়ে উঠছে, বায়াররা অনেক স্ট্রং। কারণ ওবিতে যদি বাধা পেয়ে পড়ে যাওয়ার হইতো তাহলে পড়ে যেত, এতক্ষণে ভালো ফল আসতো। কিন্তু সেরকম কাঙ্ক্ষিত ফল, কাঙ্ক্ষিত প্রেসার, সেল প্রেসার আমরা পাচ্ছি না। যাই হোক, দেখা যাক, ক্যান্ডেলটা ক্লোজ হোক। ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে আমরা দেখি কি অবস্থা। প্রেসার প্রেসার এখন এখানে আমরা টিপি কতটুকু নিব? টিপি আমাদের বেশি দরকার নেই, আমরা $10 নিব। ডিএক্সওয়াই ভালোই বুলিশ হয়েছে এখান থেকে। যাই হোক, রেডে ক্লোজ হতে পারতেছে, হচ্ছে হয়তো। রেড হয়তো আমরা দেখবো, রেড ক্যান্ডেল হয়তো দেখবো। তবে ইনডিসিশনাল ক্যান্ডেল আর কি, মানে ইনডিসিশনাল ক্যান্ডেল। বাহ বাহ, সেল প্রেসার আছে, প্রচুর সেল প্রেসার আছে, প্রচুর সেল প্রেসার আছে। আর এখান থেকে সেল আসলে কিন্তু ফাটাফাটি সেল আসবে। থপ করে মেরে দিচ্ছে। ক্যাপিটাল প্রোটেক্ট করতে হবে আগে, আমাদের ক্যাপিটাল প্রোটেকশন হলো ফার্স্ট। সেলাররা প্রেসার দিচ্ছে, প্রচুর প্রেসার দিচ্ছে। দেখা যাক সেলাররা উইন করতে পারে কিনা। তবে এখান থেকে পড়লে কিন্তু সেই পড়া পড়বে, এটাও কিন্তু সত্য। আমরা ব্রেক ইভেন করে দেই ট্রেডটাকে। ব্রেক ইভেন কি এখন করে দিব? আরো 3 মিনিট আছে, এই ক্যান্ডেল শেষ হইতে 3 মিনিট আছে। 3 মিনিটে দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেল গ্রিনে ক্লোজ দিচ্ছে। ব্রেক ইভেন করে দিলাম, এই ট্রেডে আমি কোনো রিস্ক চাই না আর।
রিস্ক ফ্রি ট্রেড হয়ে গেল, দেখা যাক। প্রচুর প্রেসার। ডিএক্সওয়াই রেড ক্যান্ডেল করতেছে, ডিএক্সওয়াই ও রেড ক্যান্ডেল করতেছে, গোল্ডও উপরের দিকে প্রেসার দিচ্ছে। মানে কোরিলেশন এত স্ট্রং, প্রতি সেকেন্ড সেকেন্ড কপি হয়, ফলো করে। প্রত্যেকটা সেকেন্ড ডিএক্সওয়াই গোল্ডকে ফলো করে, মানে গোল্ড ডিএক্সওয়াই কে ফলো করে। অ্যালগো ট্রেডিং এর কারণে এখন প্রত্যেকটা সেকেন্ড কপি হয়, প্রত্যেকটা সেকেন্ডে রিফ্লেক্ট মানে রিয়াকশন দেখা যায়। আগে ডিএক্সওয়াই বেয়ারিশ হলে এটার রিয়াকশন করতে গোল্ডে সময় লাগতো 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। প্রযুক্তি যত আপডেট হচ্ছে, রিয়াকশন তত ফাস্ট হচ্ছে। এখন 1 সেকেন্ডে রিয়াকশন হয়, 1 সেকেন্ডে। যাক, খুব সুন্দর বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিছে এটা। খুবই চমৎকার ক্যান্ডেল করছে, রেড ক্যান্ডেল। যদিও ডিএক্সওয়াই ডিএক্সওয়াই রেড, ডিএক্সওয়াই রেড মানে যে গোল্ড গ্রিন হওয়ার কথা, যাই হোক, তার মানে সেল প্রেসার আছে গোল্ডে, প্রচুর সেল প্রেসার, প্রচুর গোল্ডে সেল প্রেসার আছে। আলহামদুলিল্লাহ, দেখা যাক। রিস্ক ফ্রি ট্রেড, কোনো রিস্ক নাই এই ট্রেডে। যদি হিট করে ব্রেক ইভেন হিট করবে, আর না হলে ডাউনফল আসবে এখান থেকে। মার্কেটের উপরে ছেড়ে দিলাম, হয় টিপি দিবে, টিপি রাখছি এখানে, একটু বড় করে রাখছি টিপি, যেহেতু ফল আসলে ভালো ফল আসার সম্ভাবনা আছে, সেই জন্যে টিপিটা একটু বেশি রাখছি। 1:3 উপরে রাখছে টিপি, তারপরে মার্কেট কন্ডিশনের উপরে বের হয়ে যাবো যে কোনো টাইমে। মানে এখানে আবার সেলারদেরকে ইনভাইট করতেছি কিনা, এত স্লোলি নামতেছে কেন, এটাই একটা টেনশনের ব্যাপার, এত স্লোলি নামতেছে কেন। স্লোলি নামে অনেক সময় যাতে সেলারদেরকে এন্ট্রি করার সুযোগ দেয়, সেলাররা এন্ট্রি করে, এখানে তাদের স্টপ লস থাকে, এরপরে গিয়ে স্টপ লস হিট করবে। এ ধরনের ঘটনা হয় কিন্তু। ডিএক্সওয়াই তো ভালো বেয়ারিশ, ডিএক্সওয়াই রেড ক্যান্ডেল, তার মানে গোল্ডে গ্রিন ক্যান্ডেল হবে।
মানে ডিএক্সওয়াই গ্রিন করতেছে আর গোল্ড রেড করতেছে। কি একটা অবস্থা ওদের! প্রত্যেকটা সেকেন্ড যদি এভাবে কপি করে তাহলে কেমনে হবে? দেখা যাক শেষ পর্যন্ত ক্যান্ডেলটা রেড হয় না গ্রিন হয়। গ্রিন হওয়ার পসিবিলিটি বেশি দেখা যাচ্ছে, কারণ সময় বেশি নাই। 15 সেকেন্ড, 14 সেকেন্ড, 13 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড। গোল্ডে শেষ 10 সেকেন্ডেই একটা বড় গ্রিন ক্যান্ডেল রেড হয়ে যায়। গোল্ড এত ভয়ঙ্কর এক জিনিস, শেষ 10 সেকেন্ডেই একটা মারুবুজু গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল হয়ে যায়। এখনো আমরা 1:2 ও দেখিনি, এখনো আমরা 1:2 ও মুভও পাই নাই। 1:1.5 পাইছি, এখনো 1:2 মুভি দেয় নাই। কি বের হবো ট্রেড থেকে? ডিএক্সওয়াই বেয়ারিশ, যার কারণে গোল্ডে যে রেড ক্যান্ডেল করতেছে, যার কারণে গোল্ডে গ্রিন ক্যান্ডেল করতেছে। সমস্যা হলো এখানে সেলারদেরকে ঢুকার অনেক সুযোগ দিচ্ছে, মানে এখানে অনেকক্ষণ ধরে স্লোলি মুভ করতেছে, সবাই দেখতেছে যে গোল্ড বেয়ারিশ হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে অনেকেই সেল ট্রেড নিবে, সেলাররা ঢুকবে। তো এখন ওদেরকে যদি ট্র্যাপ করতে যায় আবার, তাহলে তো সমস্যা। এটা একটা সমস্যা। গোল্ড সাধারণত যদি ফল করার কথা, ধাপ করে পড়ে যায়। ধাপ করে পড়ে যাবে, মানে সেল নেওয়ার সুযোগই দিবে না। যে এখানে কি বাই করার সুযোগ দিছে, এখানে কি বাই করার সুযোগ দিছে, উঠে গেছে না, এখানে কি কাউরে ঢোকার সুযোগ দিছে? কি বড় এক একটা ক্যান্ডেল হয়েছে! সুযোগই দিবে না, এন্ট্রি নেওয়ার সুযোগই দিবে না। কিন্তু এখানে তো সেলারদেরকে এন্ট্রি করার অনেক সুযোগ দিচ্ছে। তার মানে সামথিং রং।
যাক, আমরা আমাদের রুলস ফলো করব, ব্রেক ইভেনে আছে, ট্রেডে কোনো লস নাই। ট্রেড যদি চলে তাহলে চলবে, আর নইলে ইয়া করবে, নো লস। ব্রেক ইভেনের কাছে চলে যাচ্ছে, কারণ ডিএক্সওয়াই চরম বড় রেড ক্যান্ডেল করছে, গোল্ডে বড় গ্রিন ক্যান্ডেল করতেছে। মানে দুটোটা হলো যমজ ভাই, একটা আরেকটার বিপরীত। বাহ, ভালো রিজেকশন, চমৎকার রিজেকশন। এই শেষ 15 সেকেন্ডে একটা গ্রিন ক্যান্ডেল রেড হয়ে গেল। রেড মানে কি? ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হতে যাচ্ছে। ওই যে গোল্ড ডিএক্সওয়াই তে হ্যামার ক্যান্ডেল হচ্ছে, এই জন্য। এত কপি করলে হয় রে ভাই? নিজের পার্সোনালিটি বলে কিছু রাখো ভাই, এত কপি করলে হবে? খুবই ভালো সেল আসতেছে, খুবই ভালো প্রেসার। এটাও ডিএক্সওয়াই এর কারণে গ্রিন ক্যান্ডেল করছে, গোল্ডে রেড ক্যান্ডেল করছে। সেম কপি, হুবহু কপি। এই যে ডিএক্সওয়াই রিজেকশন পাচ্ছে, গোল্ডও রিজেকশন পাচ্ছে। কথা হইলো এগুলা কোনো? এগুলো কোনো কথা? এত কপি করলে হয়? তবে যদি এটার নিচে, এই লাইনের নিচে ক্লোজ দেয় তাহলে খুবই ভালো। রেড লাইনের নিচে যদি ক্লোজ দিতে পারে খুবই ভালো, এটা আমাদের জন্য ভালো। বায়ার সেলার উভয় পক্ষই স্ট্রং, খুবই স্ট্রং। সেলাররা এখনো স্ট্রং আছে, যার কারণে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে গোল্ড, তবে স্লো, অত বেশি শার্প মুভ পাচ্ছি না। রেড ক্যান্ডেলের নিচে যদি ক্লোজ দিতে পারে গোল্ড, খুবই ভালো আমাদের জন্য, তার মানে ট্রেড খুব ভালো কাজ করবে, ভালো মুভ আসবে আশা করতে পারি। এখনো 2 মিনিট আছে, ও বাবা, 2 মিনিটে বহু কিছু হইতে পারে। এখনো 2 মিনিট আছে এই ক্যান্ডেলের বাকি, 2 মিনিটে টিপিএ হইতে যেতে পারে, বলা যায় না। আবার ব্রেক ইভেনও হিট করতে পারে। 1:2 মুভ আমরা এখনো পাই নাই।
ক্যান্ডেল ক্লোজিং এর আরো 1 মিনিট বাকি আছে। এখন পর্যন্ত লাল দাগের নিচে আছে, দেখা যাক। খুবই ভালো, একদম খুবই ভালো। এই যে ডিএক্সওয়াই রেড গ্রিন ক্যান্ডেল করলো, আর গোল্ড করলো রেড ক্যান্ডেল। 20 সেকেন্ড, 18 সেকেন্ড, 17 সেকেন্ড, 15 সেকেন্ড, 14, 13, 10, 5, 3, 2, 1। ইয়েস, খুব সুন্দর ক্লোজিং হয়েছে এই রেড ক্যান্ডেলে। এই ক্যান্ডেলটাতে খুব সুন্দর ক্লোজিং হয়েছে। এখন ফলো থ্রু যদি করতে পারে খুবই ভালো। কিছু পার্শিয়াল নিয়ে নেওয়া দরকার। কিছু পার্শিয়াল যদি নিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো দেখি। খুবই চমৎকার মুভ আসতেছে। খুবই চমৎকার মুভ। দুর্দান্ত মুভ, দুর্দান্ত। বুক করে ফেলছে কিছু। ওকে, নো প্রবলেম। এবার প্রফিট অনেকটাই সিকিউর করে ফেলছি, প্রায় $4 মতো। খুবই চমৎকার একটা ট্রেড হলো আজকে। চলতেছে এখনো ট্রেডটা। আশা করি এখন বেয়ারিশ মুভ আসবে। মোটামুটি আমরা টিপি আশা করতেই পারি যে এখান পর্যন্ত আসবে। তবে ডিএক্সওয়াই যদি বুলিশ থাকে, আবার ডিএক্সওয়াই যদি রেড ক্যান্ডেল করা শুরু করে, তাহলে তো গোল্ড গ্রিন ক্যান্ডেল করবে।
ওই যে ডিএক্সওয়াই রেড রেড ক্যান্ডেল হয়ে গেছে, গোল্ডেও গ্রিন ক্যান্ডেল হয়ে গেল, এরকমই করে ওরা, ওরা এইভাবেই চলে। ওরা দুইজন এইভাবেই চলে। 5 মিনিট হয়ে গেছে। ক্যান্ডেলটা অত ভালো হইলো না, এই ক্যান্ডেলটা। দেখা যাক, এখনো বায়ারদের প্রেসার আছে। খুব চমৎকার ক্যান্ডেল করতেছে, অনেক সেল প্রেসার, অনেক সেল প্রেসার। এখনো 1.5 মিনিট আছে বাকি। খুব চমৎকার সেল প্রেসার দিচ্ছে, এই সেল প্রেসারটা খুবই ভালো একটা ব্যাপার। যদিও এখনো 40 মিনিট বাকি আছে এই ক্যান্ডেলের।
আমার মনে হচ্ছে আমরা টিপি পাবো ইনশাল্লাহ, এর পরের ক্যান্ডেলে হয়তো টিপি পাবো যদি এই সেল পেশাটা থাকে। হুম 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 হুম। আমরা ব্রেক ইভেনটাকে আরেকটু নিচে নিয়ে আসলাম। 5 সেকেন্ড, 5 সেকেন্ড আছে। 3 সেকেন্ড, 2, 1, ক্লোজ। খুব ভালো সুন্দর ক্লোজিং হয়েছে, 5 মিনিটের খুব সুন্দর একটা ক্যান্ডেল পাইছি আমরা। পাশাপাশি 15 মিনিটের ক্যান্ডেলও ক্লোজিং হয়েছে। 15 মিনিটের ক্যান্ডেলও আমি দেখতে পাচ্ছি অন্য একটা চার্টে, অন্য একটা মনিটরে। খুবই সুন্দর একটা 15 মিনিটের ক্যান্ডেল হইলো, একদম পুরা এই মানে সেম এই ক্যান্ডেলটাই 15 মিনিটের ক্যান্ডেলটা এরকমই হয়েছে। বুঝলে? দেখা যাক এই ক্যান্ডেলে আমরা টিপি পাই কিনা, নাকি রিভার্স হতে থাকে। ট্রেডিং এ কোনো কিছুই নিশ্চিত না, প্রত্যেকটা সেকেন্ডই অনিশ্চিত। শুধু আমরা প্রেডিক্ট করতে পারি, আমরা আমাদের রুলসটা ফলো করতে পারি। 1:3 কাছাকাছি মুভটা আসতেছে। 1:3 কাছাকাছি মুভটা হচ্ছে, হয়ে গেছে 1:3 মুভ ডান। দেখা যাক আমাদের টিপি হিট হয় কিনা। হবে ইনশাল্লাহ। হয়ে যাও হয়ে যাও, টিপিটা হিট করে দাও। টিপিটা হিট করে দাও। টিপিটা হিট করে দাও। ধাপ করে টিপিটা হিট করে দাও। ধাপ করে একটা ক্যান্ডেল দিয়ে টিপিটা উড়িয়ে দাও। ওই ডিএক্সওয়াই তে রেড ক্যান্ডেল, মানে গোল্ডে গ্রিন ক্যান্ডেল, কপি। কেমন কথা হইলো? টিপির একদম কাছাকাছি এসে টিপিটা হিট না করে রিজেকশন পাচ্ছে। টিপিটা মূলত রাখা দরকার ছিল এখানে, এই জায়গাতে, এই এই লাইনে রাখা দরকার ছিল, কারণ এখান থেকে কিন্তু একটা ওবি আছে। এখান থেকে একটা ওবি শুরু, ওবি এরিয়া আছে। তো এখান থেকে রিভার্স হওয়ার খুব পসিবিলিটি আছে। কিন্তু ওই যে মিল $10 মিল করার জন্য মূলত এখানে রাখলাম। এটা মোটেও ঠিক না, এটা মোটেও করা উচিত না। এইসব এ ধরনের মিল রাখা মোটেও লজিক না। লজিক্যাল হলো এখানে রাখা, এই যে এই পয়েন্টে রাখা, এই পয়েন্টে যেখানে ওবিটা অ্যাক্টিভ হয়,
ওবি এরিয়া শুরু যেখানে ওইখানেই টিপিটা রাখা দরকার। যাই হোক, দিলাম, দেখি কি হয়। আর 20 সেকেন্ড আছে, এই ক্যান্ডেল শেষ হতে আর 20 সেকেন্ড আছে। ডিএক্সওয়াই খুব রেড একটা ক্যান্ডেল করতেছে, যার কারণে গোল্ডও গ্রিন হওয়ার চেষ্টা করতেছে। এখান থেকে বের হয়ে যাওয়া উচিত, আর হোল্ড না করে এখানেই বের হয়ে যাওয়া উচিত। অল্প একটু টিপির জন্য অপেক্ষা, দেখা যাক টিপি পাই কিনা আমরা। এই ক্যান্ডেলেই কি টিপি দিয়ে দিবে আমাদেরকে? দেখা যাক, দিতেই পারে। ডিএক্সওয়াই তে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, তার মানে এখানে রেড ক্যান্ডেল হবে। টিপি দিয়ে দাও, টিপি দিয়ে দাও, টিপি দিয়ে দাও, ধাপ করে টিপিটা দিয়ে দাও। আর অল্প কয়েক পিপস দরকার আমাদের। দিয়ে দাও, দিয়ে দাও। উম, আরেকটু, 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 আরেকটু দরকার, আরেকটু দরকার, আরেকটু প্রেসার, আরেকটু সেল প্রেসার দরকার, আরেকটু সেল প্রেসার, আরেকটু, আরেকটু, আরেকটু সেল প্রেসার দরকার, আরেকটু। আহ, এত কষ্ট হচ্ছে গোল্ডে টিপি দিতে। হায় রে গোল্ড, তুমি কত নাটক করবার বাবা। হায় রে, এত দাও, টিপি দাও। উম, 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 উম। মনে হয় এক পিপসের জন্য টিপি হিট হয় নাই। স্প্রেডের কারণে টিপি হিট হয় নাই। স্প্রেড, স্প্রেডের কারণে টিপিটা হিট হলো না। কেমনটা লাগে রে, কেমনটা লাগে দাও তো। স্প্রেডের কারণে টিপিটা হিট হলো না, শুধু জাস্ট, জাস্ট ফর স্প্রেডের কারণে টিপিটা হিট হয় নাই আমাদের। সো আমরা এই ট্রেড থেকে বের হয়ে যাব, যেহেতু অর্ডার ব্লক ট্যাপ করছে, রিজেকশন পেতে পারে। আমরা আমাদের মনে করি যে টিপি হিট। হুম, বের হয়ে গেছি আমরা, বের হয়ে গেলাম। এই ধরনের কোন একটা জায়গাতে আমরা বের হয়েছি। যাই হোক, চমৎকার একটা ট্রেড ছিল, খুবই চমৎকার একটা ট্রেড ছিল, খুবই ইজি মুভ ট্রেড, ইজি মুভ পাইছি আমরা ট্রেড থেকে।
প্রায় $15 মতো প্রফিট হইছে। এটা খুবই দরকার ছিল এই প্রফিটটা। দেখ আলহামদুলিল্লাহ, খুবই ক্লাসিক্যাল প্যাটার্ন, খুবই ইজি। অর্ডার ব্লকের খুব চমৎকার একটা প্যাটার্ন। এই প্যাটার্ন বহুবার রিপিট হয়, এই প্যাটার্ন খুব চমৎকার কাজ করে। প্রথমে লিকুইডিটি ক্রিয়েট করে, এরপরে কি হয়, ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি হান্ট হয়, হান্ট হওয়ার পরে ফল আসে। সেম প্যাটার্ন আজকেও হইলো। এটা আমার খুব পরিচিত একটা প্যাটার্ন। এটা কালকেও এই প্যাটার্ন কাজ করছে। আমি ট্রেড নিয়ে নেই, আমি মানে অবজার্ভ করছি, অ্যানালাইসিস করছি। আজকেও আবার কাজ করলো। যাক আলহামদুলিল্লাহ, চমৎকার একটা ট্রেড ছিল। প্রায় $15 মতো আমাদের প্রফিট হয়েছে। দেখা যাক এরপরে কি করে। আমার তো মনে হয় গোল্ড ডাউনফল কন্টিনিউ করবে। যেহেতু রাত 9টার কাছাকাছি বেজে গেছে, এখন আর এত প্রেসার আসবে না, বাই প্রেসার আসার কথা না, একটু স্লো হয়ে যাওয়ার কথা মুভ, এবং সেলেই যাওয়ার কথা। দেখা যাক কি হয়। গোল্ডে তো আরো অনেক মুভ আসলো। বাহ বাহ, বলেছিলাম না এটা বেয়ারিশ ন্যাস কন্টিনিউ হবে। বেয়ারিশ কন্টিনিউ হইলো, এবং এখানকার ওবি কাজ করে নাই। তার মানে আসলেই গোল্ড অনেক বেয়ারিশ, বায়ারদের স্ট্রেংথ নাই। হুম, অনেক মুভ আসছে। আমরা এখানে বের হয়ে গেছিলাম, এরপরে আরো দুইটা ক্যান্ডেল, খুব বড় বড় দুইটা ক্যান্ডেল হলো। বের হয়ে যাওয়ার পরেই কেন যে বড় ক্যান্ডেল গুলা হয় বুঝি না। বের হয়ে যাওয়ার পরেই সবসময় দেখি বড় ক্যান্ডেল গুলা হয়। এবং 1 ঘন্টার ক্যান্ডেলও কিন্তু চরম বেয়ারিশ একটা ক্যান্ডেল হচ্ছে। ইএমআই থেকে রিজেকশন পেয়ে বেয়ারিশ এঙ্গালফিন হয়েছে, তার মানে বেয়ারিশ থাকবে আরো কিছুক্ষণ, আরো কিছু সময় বেয়ারিশ ট্রেন্ডটা কন্টিনিউ হবে, এটাই বোঝা যাচ্ছে। দেখা যাক। বাইরে ভাই, গোল্ডে কি ট্রেড রে ভাই, কি মুভ আসলো রে ভাই, কি মুভ আসলো গোল্ডের। ট্রেড থেকে বের হয়ে যাওয়ার পরে মুভগুলা আসে। যেসব ট্রেডে মুভ আশা করি ওইসব ট্রেডে কোনো মুভ পাই না, আর যেসব ট্রেডে মুভ আশা করি না ওইসব ট্রেডেই মুভ আসে। 1:6 মুভ দিছে রে বাপরে, বাপরে বাপ, কি ট্রেড! বের হয়ে যাওয়ার পরেই বড় বড় ক্যান্ডেল গুলা, বের হয়ে যাওয়ার পরেই বড় বড় ক্যান্ডেল গুলো হয়, এগুলো কোনো মানা যায়? এতক্ষণ স্ট্রাগল করলাম, এই জায়গায় স্ট্রাগল করলাম, এই জায়গায় স্ট্রাগল করলাম, টিপিতেও স্ট্রাগল করলাম, টিপি হিট হয় না, পরে কেটে দিলাম হাতে। এরপরে বের হওয়ার পরে এই মুভ, এটা কি মানা যায়? এই মুভটা কি মানা যায়? এটা কি হইছে কিছু? না, অর্ধেকও তো নিতে পারলাম না, কি করলাম? কে জানে যে এখানে এত বড় মুভ আসবে। তার মানে এই যে এই গ্রিন ক্যান্ডেল এগুলা, এই গ্রিন ক্যান্ডেল ভুয়া, এই গ্রিন ক্যান্ডেল ভুয়া, এই ওবি ভুয়া, এই গ্রিন ক্যান্ডেল ভুয়া, এই গ্রিন ক্যান্ডেল ভুয়া, মানে ফেক বাইং করে 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 বায়ারদেরকে ঢুকাইছে। ঢুকাইয়া এখন সবগুলারে সবগুলা শেষ। এখানে বায়ারদেরকে ঢুকাইছে, এখানে বায়ারদেরকে ঢুকাইছে, এখানে বায়ারদেরকে ঢুকাইছে। কি মুভ! বায়াররা খুশি, মনে হয় গোল্ড রিভার্স হতে যাচ্ছে। কিন্তু না, কি হইল? এই যে এটা দিয়ে সব স্টপ আউট, সব স্টপ লস হান্ট হয়ে গেল। মানে মার্কেট যা দেখায় আসলে ভিতরে পরিকল্পনা চলে তার উল্টা। যাই হোক, ঠিক আছে। কঠিন একটা ট্রেড। ও আচ্ছা, এখানে তো ডে ক্যান্ডেলের লো আছে রে বাবা, ডে ক্যান্ডেলের লো আছে। এখানে ডে ক্যান্ডেলের লো আছে, আমার তো মনে হচ্ছে যে ডে ক্যান্ডেলের লোটাতে আসবে, লো লিকুইডিটি সুইপ করবে আমার কাছে মনে হচ্ছে। ডে ক্যান্ডেলের লো আমি আগে থেকে মার্ক করে রাখছিলাম।
দেখা যাক এটা কি হয়। 1:3 নিয়ে বের হয়ে গেলাম, 1:6 এর উপরে মুভ আসলো এখন। 7 এর উপরে। উম, এখানেই দুঃখগুলো কাজ করে। 1:3 দেখে বের হয়ে গেলাম, নিয়ে বের হয়ে গেলাম, আর 1:7 পর্যন্ত মুভ আসলো। ঠিক আছে, এটা চমৎকার একটা ট্রেড ছিল। এখন রেকর্ডিংটা অফ করব। চমৎকার একটা ট্রেড ছিল, দুইবার, একবার পার্সিয়াল নিয়েছিলাম $4 আর একবার পার্সিয়াল হলো $9। বের হয়ে গেছি।